সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানার আসিম চলে আসলাম আজকে আসলে আপনাদেরকে লেয়ার সম্পর্কে ইনফরমেশন এবং অনেক সুন্দর তথ্য দেওয়ার জন্য। আসলে আমাদের সাথে আছেন আবু রায়হান ভাই। উনি আপনাদেরকে আসলে ওনার 12 বছরের অভিজ্ঞতা, উনি আসলে 12 বছর যাবত মুরগি লালন পালন করে থাকেন। উনি আসলে খুবই এক্সপার্ট এবং ওনার মুরগিগুলো খুবই ভালো আছে। আমি ফার্মটা ভিজিট করে দেখলাম। তো আসসালামু আলাইকুম আবু রায়হান ভাই। জি ভাই, কেমন আছেন? ভালো ভাই। আপনি আসলে এই মুরগি লালন পালন কতদিন যাবত করতেছেন? 12 বছর যাব। 12 বছর যাবত। আসলে ফার্স্ট আপনার ঘরটা ক্রিয়েট করছেন, তাই তো? আপনি যে শেডটা করছেন, এই শেডে কতগুলা মুরগি আছে? এগুলো এখানে আছে 3000। 3000 মুরগি। 3000 মুরগির জন্য আসলে আপনি কত ফিট বাই কত ফিট রুম করেছেন, ঘর করেছেন? আমরা ঘর করেছি ওই আমরা হাতে ইউজ করি, ফিট হ্যাঁ, ফিট হাত ইউজ বললেই করি হবে, না। হাত বললেই হবে। হ্যাঁ, দেখা গেছে 45 হাত করে 90 হাত 45। লম্বা, 18 হাত ফার। আচ্ছা, 18 ফিট হচ্ছে পাশে, আর হলো 26 ফিট পাশে আর কি ফিট। ও ও হাত বলেন, হাত বলে হাত সমস্যা হচ্ছে নাই। 18 হাত, 18 হাত পাশে, আর লম্বা কত হাত? লম্বা 90 হাত। 90 হাত। সুপ্রিয় দর্শক, 18 হাত হচ্ছে পাশে, আর লম্বায় হচ্ছে 90 ফিট, 90 90। হাত। হ্যাঁ, এটা আপনারা আসলে প্রতি হাতে 18 ইঞ্চি এটা কনভার্ট করে আপনারা আসলে বের করে নেবেন যে আসলে কতটুকু লম্বা লাগে। এইটুকু জায়গার মধ্যে আসলে উনি 3000 মুরগি লালন পালন করে থাকেন। আচ্ছা ভাই, এই যে ঘরটা ক্রিয়েট করাতে 18 হাত বাই 90 হাত ঘরের জন্য কি পরিমাণ খরচ হয়েছে আপনার? তখন তো অনেক আগের কথা, তখন তো অল্প টাকাই লাগতো। এখন তো আচ্ছা, তখনকার সময়ে কত টাকা খরচ হয়েছিল আপনার? তখনকার সময় টাকা লাগছিল 3 লাখ। 3 লাখ টাকা। এখন তো মিনিমাম এটার আমার ডাবল মনে হয় লাগবে। 6 লাখ লাগবে মিনিমাম ঘরটা ক্রিয়েট করার জন্য 3000 মুরগির জন্য, তাই জি। তো? আসলে ঘরে আপনারা কি কি ইউজ করছেন? ঘরে যে টিন, কাঠ, উপরে কি আসলে টিন দিছেন? জেনারেল যে টিনটা, এই টিন গুলাই? টিন, আচ্ছা আচ্ছা, আর নিচে কাঠ দিছেন নিচে হারক, কাঠ আর হচ্ছে আর খাম্বা দরনাগুলো আমি পিলার। দেখতে পারতাছি একটু অত্যাধুনিক, যে গাছ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, গাছ দিয়ে দিয়েছি। এটার জন্য একটু খরচটা সেভ হয়েছে নাকি? হ্যাঁ, একটু কম অনেকে হয়েছে। আসলে দরনা দিয়ে থাকেন হচ্ছে কাঠ দিয়ে খরচটা একটু বেশি যায়। সুপ্রিয় দর্শক, যারা আসলে ঘর ক্রিয়েট করতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে ঘরটাকে আপনারা আসলে কাঠ দিয়ে আসলে দরনাগুলো ইউজ করতে পারেন, বা বাঁশ দিয়ে করতে পারেন খরচ সেভ করার জন্য। অনেকে কিন্তু আসলে ইয়েও করে থাকে, কাঠ সিস্টেমে দিয়ে থাকে। আসলে হাই লেভেলে কাঠ দিলে একটু খরচটা বেশি, বা লো লেভেলে কাঠ দিলে একটু খরচটা কম। আচ্ছা যাই হোক, এখন যদি আপনার ঘর ক্রিয়েট করতে চান মোটামুটি 6 লাখ টাকার মতো খরচ হতে পারে। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে আপনার এই যে মুরগি লালন পালনের জন্য খাঁচা ক্রিয়েট করছেন, এটা কেমন খরচ হয়েছে আপনার? এখন তো প্রত্যেক খাঁচা 2,64,000 টাকা 22 ইউনিটে। 22 ইউনিটে কতগুলো মুরগি পালা যায়? 22 ইউনিটে মুরগি পালা যায় 1188 পিস। 1188 পিস। আচ্ছা আচ্ছা। আর টোটাল আপনার 3000 মুরগির জন্য খাঁচা কত খরচ হতে পারে বর্তমান যদি করতে চান? বর্তমান বাজারে প্রায় 7 লাখ। 7 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, 13 লক্ষ টাকার মতো প্রায় গড় আর খাঁচা বাবদ খরচ হতে পারে। জি। আসলে খাঁচা এবং গড়ের পর্ব শেষ হলো, তারপরে আপনার মুরগি যে আসলে এগুলা কিভাবে আসলে করে থাকেন, মানে খাঁচাতে উঠান, এর আগে কি কি করে আমরা থাকেন? একদিনে বাচ্চা আনি, সেটা একদিনের অবস্থায় বাচ্চা নেন, তারপর বাচ্চা লালন পালন করি। ভ্যাকসিন আছে, শিডিউল মাফিক ভ্যাকসিন ইউজ করি। একদিনের বাচ্চাটা আনার পর আসলে এই গড়ে লালন পালন করেন না আলাদা? দেখা গেছে আলাদা ঘর আছে বাচ্চা পালার জন্য। আলাদা ঘর আর আছে, অনেক সময় দেখা গেছে প্রথম অবস্থায় এই ঘরে বাচ্চা পালন করছি, পরে খাঁচা ফিট করছি। পরে খাঁচা ফিট করছেন। আচ্ছা, আর যদি যারা শুরু করতে চায় চলো একবার আর কি এই ঘরে করতে পারবে, পরে আর করতে কি পারবে খাঁচা সেটআপ করার পর অন্য ঘরে অন্য লালন ঘরে, পালন বা করে পরে খাঁচা মুরগি ইন খাঁচা করতে হবে। বা খাঁচা সরাই নিয়ে করতে পারবে আর কি, আচ্ছা জীবাণুমুক্ত আচ্ছা, করে। প্রথম যে আপনার মুরগি আনার পর কি কি ধরনের ভ্যাকসিন আপনার মুরগিকে দিয়ে থাকেন? তো মুরগিটা ভ্যাকসিন সেফ রানী খেতে ইউজ করি। রানীক্ষেত, আর তারপর তারপরে গাম্বুর ইউজ করি। নম্বর। তারপরে করাই যায়, তারপরে আবার রানী খেত। রানীক্ষেতটা আসলে কতদিন পর পর দিতে হয়, না এক একবারই দিতে মাস হয়? এক মাস পর পর 1 মাস পর পর দিতে হয় যাতে মুরগি সেফ থাকে। প্রাথমিক অবস্থায় 3 দিন আর 19 দিনের দিন করা হয় আর কি। 19 দিনের দিন। আচ্ছা আচ্ছা। আর আসলে আপনি এটা নিজেই করেন না ডাক্তারের হেল্প নিয়ে থাকেন? ডাক্তার হেল্প নিয়ে নিজেও করি, যদি অভিজ্ঞতা ডাক্তারের সাথে হয়েছে। পরামর্শ নিয়ে আপনি নিজে করে থাকেন? জি। রানীক্ষেতটা কি আসলে ভ্যাকসিনটা কি খাওয়ানো হয় না ইনজেকশন পুশ না, করেন? মাঝে মধ্যে খাওয়ানি বেশি হয়, এর তো দেখা গেছে টাইটার অনেকটা শীতের মৌসুমে পুশ করা হয়। পুশ করা হয় মানে ওটাকে বলে, মুরগি আমরা বলি কিল ভ্যাকসিন। কিল ভ্যাকসিন। কিল ভ্যাকসিন, আচ্ছা আচ্ছা। তাছাড়া মুরগির জন্য আসলে আপনি তো দীর্ঘদিন যাবত এই মুরগি লালন পালন করে থাকেন, বাচ্চা আসলে কতদিন লালন পালন করে থাকেন তারপর খাঁচায় উঠান? এটা দেখা গেছে আসলে খাঁচা বাচ্চা 60 দিনে খাঁচাতে উড়াতে পারলে সবচেয়ে ভালো। 60 দিন। আবার অনেকে দেখা গেছে ঠোঁট কাটে 75, 80, 85 উঠায়। এক একজনের এক এক রকম অভিরুচি। তো আচ্ছা, বাচ্চা যত তাড়াতাড়ি খাঁচায় উঠাবে তত মুরগির গ্রোথ আসবে বেশি আর কি। গ্রোথ বেশি আসবে। আচ্ছা আচ্ছা। তারপর আপনারা আসলে কি করে থাকেন খাঁচায় উঠানোর পর? খাঁচা উঠানোর পরে আমরা খাবার ইউজ করি, ওই ভ্যাকসিন আছে শিডিউল মাফিক, ভ্যাকসিন ভ্যাকসিন। দিই। মুরগির জন্য কি কি ভ্যাকসিন আপনারা ইউজ করে থাকেন? আমরা ভ্যাকসিন রানী খেত, ওই করাইজা, ফাউল কলেরা, তারপর ফক্স। এগুলো কতদিন পর পর দিতে হয়? এটা শিডিউল আছে ডাক্তারের। শিডিউল সিস্টেম। আচ্ছা আচ্ছা।
আপনি এটা লালন পালনের জন্য আসলে নিজে থেকে অভিজ্ঞতা অর্জন করছেন, না ডাক্তারের পরামর্শ নিছেন, না ট্রেনিং ডাক্তারের পরামর্শ আছে এবং নিজেরাও চেষ্টা করছি। নিজেরাও চেষ্টা করছেন? ট্রেনিং করছিলেন কি না? না না, ট্রেনিং করিনি। ট্রেনিং না করে আসলে ডক্টরের পরামর্শ নিতে নিতে আপনি এখন মোটামুটি ডক্টরের মতোই বুঝেন আর কি কিছুটা? না, অতটা না। মানে তারপরে অনেক বুঝেন আর কি, যেহেতু 12 বছর ধরে লালন পালন করতেছেন। আসলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা সবচেয়ে বড় একটা অভিজ্ঞতা। আসলে এগুলা ভ্যাকসিনের পাশাপাশি আপনি মুরগির জন্য সবচেয়ে সমস্যাটা কি হয়ে থাকে? মানে এটা রিস্কটা হচ্ছে কি? এটা হচ্ছে ব্লাড ফ্লু। ব্লাড ফ্লু। আচ্ছা, আচ্ছা। ব্লাড ফ্লু হলে আপনারা কি করে থাকেন? ব্লাড ফ্লু আসলে ওরকম সঠিকভাবে কোনো চিকিৎসা নামে নেই। নামে নাই। আচ্ছা, আচ্ছা। এটা যে কোনো মুহূর্তে একটা ব্যবসায়িক বা ইয়ের জন্য খুব ব্যাড লাগবে ব্যাপার। ব্লাড ফ্লু হলে ওটা কোনো চিকিৎসা না, আসলে এখন চিকিৎসা পর্যন্ত নেই, বাংলাদেশে আবিষ্কার হয়নি। আবিষ্কার হয়নি। আচ্ছা, আচ্ছা। অনেকে অনেকটা ইউজ করে কিন্তু আসলে ততটা কাজ হয় না। কাজ করে না। আচ্ছা, মুরগি আসলে সেফ থাকার জন্য আপনারা কি কি প্রতিষেধক নিয়ে থাকেন? যারা বাহির থেকে আসে বা ওই ক্ষেত্রে আপনারা আমরা স্প্রে ব্যবহার করি। স্প্রে ইউজ করেন, হ্যাঁ, জীবাণুনাশক? জীবাণুনাশক স্প্রে ব্যবহার আচ্ছা, করি। আচ্ছা। আসলে তরুণ যারা, এখন আমি আসলে কৃষি খাতে ভিডিও করে থাকি, আমরা WSDB মিডিয়াতে তরুণদেরকে নিয়ে সবসময় ভিডিও করে থাকি, তারা কিন্তু আসলে কৃষির প্রতি এখন উদ্বুদ্ধ হচ্ছে। আগে একসময় মানুষ মুরগি পালনের ক্ষেত্রে আসলে গ্রামে হালকাভাবে 10-5টা পালন করতো। এখন কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক হারে মুরগির মধ্যে মানুষ ইনভেস্ট এখনো করতেছে। আসলে বাংলাদেশে ব্যবসার ওরকম পরিবেশ নাই বললে চলে, আচ্ছা, সব সিন্ডিকেট। সব সিন্ডিকেট। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। এখন যেমন যারা এখানে একটা বাচ্চা কোম্পানি থেকে বের হয় 65 টাকা হচ্ছে লেয়ার বাচ্চা, আচ্ছা, 57 বা 56 টাকা হচ্ছে ব্রয়লার বাচ্চা। আচ্ছা, আচ্ছা। এটা একটা খামারি, প্রান্তিক খামারি কিনবা গেলে 100 থেকে 115 টাকা লাগে। এই মধ্যভোগী এত টাকা খাইতেছে, এরপরে বাচ্চা পাওয়া যায় না। এমন। আসলে সুপ্রিয় দর্শক, আসলে বাচ্চার ক্ষেত্রে কিন্তু একটা সিন্ডিকেট উনি বললেন, এটা যদি আসলে আমাদের গভর্নমেন্ট আসলে চিন্তা করে যে বাচ্চাটা আসলে অ্যাভেলেবেল করে দিবে, যারা খামারি আছেন, যারা উদ্যোক্তা আছেন। সাধারণত আমাদের ডিমের কোনো মাথা নাই, কিন্তু খাদ্যের মাথা আছে। এই জন্য আমাদের ডিমের বাজার বাড়লে সমস্যা। একটা ডিম আমাদের উৎপাদন করতে হয় 10 টাকা 11 টাকা, কিন্তু ডিমটা যদি বাইরে যায় সমস্যা। কিন্তু খাদ্য যদি প্রত্যেক সপ্তাহে বাড়ে, এটা আমার কোনো ই নেই আর কি, বলার মতো উপরে কোনো স্বাদ নাই বট গাছের মতো। বুঝতে পারছি। কৃষি লেভেল কিন্তু এখন ফার্মিং নিয়ে অনেক কাজ করতেছে, আসলে যারা কৃষিতে আছেন তারা কিন্তু অনেক চেষ্টা করতেছেন এগুলো আসলে মোটামুটি সলভ করার জন্য। আর আসলে একটা সমস্যা সলভ করার জন্য তবে একটু সময়ের ব্যাপার থাকে, হ্যাঁ। এটা আসলে আস্তে আস্তে সলভ হবে আশা করি। আর আসলে এরপর আসলে আপনারা এই মুরগির জন্য 3000 মুরগির জন্য পার ডে কেমন খাবার আপনারা দিয়ে থাকেন বা কেমন খাবার লাগে? এটা প্রোডাকশনের ক্ষেত্রে একরকম, বাচ্চা বলে একরকম। আচ্ছা, প্রোডাকশনের ক্ষেত্রে বলে একটা মুরগির জন্য 110 গ্রাম খাবার দিই। 110 গ্রাম প্রোডাকশনের ক্ষেত্রে। আর বাচ্চাদের ক্ষেত্রে কি বাচ্চাটা যতটুকু খায় যতটুকু খায় ওই পরিমাণ ওই দিয়ে পরিমাণ থাকেন? দিয়ে দিই। আচ্ছা, আপনার 3000 মুরগি পার ডে কেমন ডিম পান আপনি? না, বর্তমানে ভালো না, প্রোডাকশন ভালো না, আবহাওয়া প্রোডাকশন অবস্থা কম। খারাপ, উৎপাদন খরচ অনেক বেড়ে যায় যখন আর কি। মুরগি আসলে এট ফার্স্ট ডিম দিতে থাকে তখন আসলে 3000 মুরগি কত কত পিস দেখা ডিম গেছে পান? 95%, 93%, 90%, 92%। এরকম এক একটা পরিচর্যার উপর নির্ভরশীল আর কি। পরিচর্যার উপর। আচ্ছা, আচ্ছা। এখন যে বর্তমান বাজার মূল্য ডিমের, এই হিসাবে আপনার কেমন প্রফিট থাকে 3000 মুরগির বর্তমানে ক্ষেত্রে? বলে আসলে সবাই বলে আসলে ডিমের বাজার ভালো, অনেক কিছু। আসলে যারা ব্যবসা করে এই ক্ষেত্রে গিয়ে আসলে এত টাকা ইনভেস্ট করার পর রিস্কের পরে আমি এটা সন্তুষ্টজনক না। বুঝতে কমপক্ষে পারছি। একটা ডিম 12.5 টাকা হওয়া দরকার। দরকার, তাহলে মোটামুটি একটা প্রফিটটা খুব একটা সুন্দর প্রফিট আসবে। আশা করা যায়। আচ্ছা, আচ্ছা। আপনার 3000 মুরগি আমার তৈরি করতে টাকা লাগে প্রায় 40 লাখ টাকার মতো। 40 লাখ। এই আচ্ছা, 40 লাখ টাকা যদি আমরা না উড়াই ডিম দেয়া, তাহলে আমরা তো এটা তো আসলে আমরা যারা ব্যবসায় কৃষি কাজে কাজ করি, তারা তো আসলে ওইরকম সরকার মতো টাকা আত্মসাৎ করতে পারি না। হয়তো বা এখান থেকে লোন নিছি আর এখান থেকে করছি, এগুলো করি। এই জন্য আমাদের মধ্যবিত্ত আসলে খামারিগুলো আসলে জোরে পড়তেছে। বাজারটা কিন্তু মার্কেটে 12.5 টাকায় আছে, কিন্তু ভোক্তা লেভেল পর্যন্ত 12.5 টাকা আছে, কিন্তু আপনাদের কাছ থেকে যারা আসলে পাইকারি লেভেল নিতেছে তারা হয়তো অনেকটা কম নিতেছে। এই বাজারটা যদি সরাসরি আপনারা আসলে ওই ভোক্তা লেভেল পর্যন্ত দিতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটা প্রফিট সরাসরি সম্ভব পেন। না, এটা পসিবল না। সম্ভব না, যদিও যারা আসলে নেয় তারাও ইউজ পরিমাণ নেয়, তারাও ইনভেস্ট আছে। আসলে এটার জন্য কিন্তু মার্কেটে অনেক ভোক্তা অধিদপ্তর আসলে স্যাররা আছেন, ওনারা শুধু কিন্তু কাজ সবাই করতেছেন। শুধু বক্তা দপ্তর খালি খালি ডিমের উপরে, কিন্তু এটা বলে না ডিম উৎপাদন করতে কত লাগে, খাদ্যের রেট কমায়, ওষুধের রেট কমায়, এটার বেড কমায়। এটা না বলে শুধু খালি ডিম বাড়ছে, শুধু খালি আসলে যারা খামারি তাদেরই লস বুঝতে সব পারছি, ক্ষেত্রেই। বুঝতে পারছি। এখন আমি একটা বিষয় জানতে চাই, বর্তমান বাজার মূল্যে হিসাবে 3000 সেট আসলে আপনার 6 12 13 লক্ষ টাকা গড় বাবদ খরচ হতে পারে, আর আপনার মুরগি বাবদ মানে 6 মাস পালন সহ মুরগি টোটাল কেমন খরচ যেতে পারে? টোটাল 40 লাখ টাকার মতো যাবে আর কি, মানে শুধু মুরগির কথা বলছি। সব বলি আর কি সব। অলরেডি। আমি শুধু মুরগিটা একটু ধারণা দিতে চাচ্ছিলাম, যারা আর কি নতুন করে শুরু করতে চায়। মুরগিটা ধরেন 24-25 লাখ টাকা খাবার লাগবে। 25 লাখ টাকা খাবার লাগবে। এটা কত দিনের খাবার একের মোটামুটি? একদিন থেকে ডিম পাড়া ফুল ছয় প্রোডাকশন হওয়া পর্যন্ত। প্রোডাকশন হওয়া পর্যন্ত 24 লাখ টাকা 3000 মুরগির জন্য। 3000 আচ্ছা, আচ্ছা। মুরগি কেমন খরচ হয় মোটামুটি? বাচ্চা খালি কিনা পর্যন্তই, তাই তো?
না না, বাচ্চা থেকে ডিম আনা পর্যন্ত এটা তো মুরগির মধ্যে খরচ। 24 লাখ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আপনার 3000 মুরগি যখন রানিং প্রোডাকশন দেয় তখন আপনার 90% হারে যদি আপনি ডিম বর্তমান বাজার মূল্য চিন্তা করেন পার ডে কেমন আসতে পারে যদি ভালো প্রোডাকশন থাকে মুরগির? এটা বাজারের উপর ডিপেন্ড করে, মুরগির সুস্থতার উপর ডিপেন্ড বর্তমান করবে। বাজার কত আছে মুরগির ডিমের? বর্তমান বাজার আছে 10 টাকা 60 পয়সা 70 10 পয়সা। টাকা 60 পয়সা হারে আমি জিজ্ঞাসা করছি যে মোটামুটি 3000 মুরগি কেমন প্রফিট আসতে পারে? এটা আসলে মুরগির উপর নির্ভরশীল, এটা কেউ বলতে পারবে না। আচ্ছা, এক এক দিন এক এক রকম একে হতে পারে। সব না, সবার অবস্থা ভালো। যদি মুরগির পরিচর্যা ভালো হয়, প্রোডাকশন যদি ভালো হয়, 90% বা 98% যদি প্রোডাকশন ভালো হয়, সব দিক দিয়ে সুস্থ থাকে, তাহলে বর্তমান বাজারে 1-1.5 লাখ টাকা থাকে, 1.5 লাখ টাকা মাসে মানে প্রত্যেক হাজারে আর কি। প্রত্যেক হাজার? প্রত্যেক থেকে দেখা গেছে 3 লক্ষ 3.5 লক্ষ 3 লক্ষ টাকার মতো থাকে। মানে পার মান্থ কেমন আসতে পারে মোটামুটি? একটা লাখ তিনেক থাকতে পারে। 3 লাখ টাকা থাকতে পারে। আচ্ছা আচ্ছা। আপনার ফার্ম কি আপনি নিজেই পরিচালনা করেন না আরো লোকজন আছে? আমার কামলা আছে আর কি, লোকজন কাজের আছে, লোক আপনি আছে, মাঝে মাঝে একটু আমি দেখাশোনা মাঝে করেন? মধ্যে একটু দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, এখন কিন্তু বর্তমানে কৃষিতে আসলে উদ্যোক্তা লেভেল বাড়ছে মোটামুটি সারা বাংলাদেশে। যারা নতুন করে তরুণ উদ্যোক্তারা শুরু করতে চায় ব্রয়লার বা লেয়ার, ব্রয়লার তো মোটামুটি লাভজনকটা একটু কম, আমি ব্রয়লার নিয়ে অনেক ভিডিও করে থাকি। আসলে লেয়ার যদি শুরু করতে চায় তরুণ উদ্যোক্তা যারা আছে তাদেরকে আপনি কি পরামর্শ দিয়ে থাকবেন? ক্যাশ টাকা করতে পারলে ভালো, নিজের ক্যাশ টাকা করতে পারলে? করতে পারলে ভালো। আচ্ছা আর যাদের আসলে ওই রকম আহামরি টাকা নাই, তারা না করলে ভালো। যে রিক্সি একবার যদি কথা কথা দাপিতে যদি লসে পড়ে যায়, ওঠার মতো আর কোনো ধারণা নাই। সমস্যা হতে পারে। হ্যাঁ। আসলে অনেক তরুণ উদ্যোক্তারা কিন্তু আসলে কৃষির প্রতি এখন কানেক্টেড হচ্ছে, যেমন লেয়ার, পরে হচ্ছে যে মাছ ফিশারি লেভেলে বা এগুলা লেভেলে। আসলে যদি অনেক তরুণ উদ্যোক্তা আসলে আমার কাছে প্রশ্ন করে যে লেয়ারটা আসলে যদি নতুন করে শুরু করতে চায় তার কি করতে হবে, কিভাবে সে প্রশিক্ষণ নিতে পারে বা কিভাবে শুরু করতে পারে? প্রশিক্ষণ যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণ নিলে যুব ভালো। উন্নয়নের মাধ্যমে? আচ্ছা আচ্ছা, যুব উন্নয়নের মাধ্যমে নেওয়ার পর হচ্ছে যারা মোটামুটি যে অভিজ্ঞ আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আসলে তাদের কাছে পরামর্শ না নিলে ডাক্তার কাছে পরামর্শ নিলে ভালো ডাক্তারের আমার কাছে নিলে মতে। সবচেয়ে ভালো। হ্যাঁ। আর আপনারা যেহেতু 12 বছর ধরে লালন পালন করতেছেন, আসলে মুরগির কিছু সিক্রেট বিষয় থাকে বা সবচেয়ে মানে একটা করণীয় থাকে। এটা এক এক সময় এক একটা, দেখেন মুরগির পায়খানা দিকে খেয়াল করলে বোঝা যায়, ডিমের খোসার দিকে খেয়াল করলে বোঝা যায়, এক এক সময় এক একটা আর কি, যারা পালন করে তারাই বুঝতে পারে। আচ্ছা আচ্ছা, মানে পায়খানা দেখলে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, মুরগির যেমন এই কথা সমস্যা কথা হচ্ছে। রানীক্ষেতের ফল্ট হলে হুম, ডিম এরা তেরা থাকবো, খুশা মশা থাকবো, পাতলা থাকবো। আচ্ছা অনেক সময় একটা মুরগি যদি ঠান্ডা থাকে তাহলে আচ্ছা লিটার সাদা থাকবে। এরকম অনেক সিম্পল আছে, যারা পালে তারাই বুঝবে। আচ্ছা আচ্ছা। আর তাছাড়া আরো যে রোগ হয়ে থাকে এগুলা আপনারা মুরগির কি কি সিমটম দেখে বুঝে থাকেন? সিমটম আছে, অনেকটাই আছে। যেমন সালমনে থাকলে ডিমের মধ্যে ফুসা ফুসা থাকবে, সমস্যা থাকে। মুরগি পুকি ভিজা থাকবে, আচ্ছা আচ্ছা। এরকম আর কি। আর এরপর আসলে মুরগির যদি ঠান্ডা জটিত রোগ হয়ে থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝতে পারেন? ঠান্ডা লাগবে, ডিমের খোসা নরম হবে, অনেক আরো আরো কাজ আছে। আর মুরগির বল বল সাদা হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আসলে আপনি এখন যে মুরগির অবস্থা আছে এটা কি অবস্থায় আছে আপনার মুরগি? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এগুলা কি মোটামুটি ডিম দেওয়া অবস্থায় আছে না শুরু না শেষ? শেষ পর্যায়ে প্রায়। শেষ পর্যায়ে। এগুলা আপনি শেষ পর্যায়ে মুরগিগুলা কি করে থাকেন? বিক্রি করে থাকি। পোলেট গুলা বিক্রি করে দেন? একটা এগুলা বলে আপনার রিজেক্ট বলে। রিজেক্ট। আচ্ছা, রিজেক্ট গুলা কেমন প্রাইস পান আপনারা? বাজারের উপর ডিপেন্ড করে। ও আচ্ছা, বাজার এক এক সময় এক এক রকম থাকে। আচ্ছা আচ্ছা। আসলে দর্শকদেরকে এত সুন্দর করে ফার্ম সম্পর্কে আসলে আপনি বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকদিন সুপ্রিয় দর্শক, আমরা আসলে অন্য একটা ফার্মে আরেকদিন আসলে একটা ভিডিও ক্রিয়েট করব আপনাদেরকে সুন্দরভাবে আরো তথ্য দেওয়ার জন্য। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মানে